সবাইকে আমার মিষ্টি শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আমার একটা ছোট্ট রেসিপি, যেটা আদি আজকে টিফিন হিসাবে নিয়ে যাবে স্কুলে, কারণ ওদের স্কুলে হেলদি খাবার সবসময় নিয়ে যেতে বলে, জাঙ্ক ফুড অ্যাভয়েড করে। এবার চলো আমি একটা হেলদি এবং টেস্টি খাবার তৈরি করছি, যেটা টিফিন হিসাবে আদি দুপুরবেলা খাবে। চলো দেখি কি করে সেটা তৈরি করি, তোমরা একটু দেখো। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম আজকে একটা হেলদি রেসিপি। সেটা হচ্ছে, প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। কারণ ঘি দিলে কী হয় বলতো, একটু বেশ আলাদাই ফ্লেভার আসে। এবার যে পকোড়ার জন্য আমি এখানে নিয়েছিলাম একটা গাজর পেস্ট করেছি, আর নিয়েছি একটা ছোট্ট আলু, দুটো ডিম ফাটিয়ে দিয়েছি, আর একটু সুজি, আর একটু আদা, আর অল্প একটু লঙ্কা। আর কিচ্ছু না, কারণ আদি ঝাল খেতে মোটেই পারে না। তাহলে বাড়িতে এসে আবার বলবে ঝাল এসে খেতে পারেনি, তাহলে দুপুরের টিফিনটাই তার নষ্ট হয়ে যাবে। আমি এবার তৈরি করছি ছোট্ট ছোট্ট পকোড়া। দেখো, এটা তোমাদের বাড়ির বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারবে, কারণ অনেকে আছে যে বাচ্চারা খেতে চায় না সবজি, সেটাকে দেখলে একটু কালারফুলও লাগবে, ওদের খেতেও ভালো লাগবে। আস্তে আস্তে করে পকোড়াগুলো দিয়ে দেবো। আদির মতন অনেকেই আছে যাদের মা বাবারা ভাবেন কি দেবো বাচ্চাকে টিফিন, একটা হেলদি টিফিন দেওয়া দরকার, ওরা খেতেও চায় না, কিন্তু এই হেলদি কালারফুল দেখলে ওদের ভালো লাগবে আশা করি। আদি তো খুব ভালো খাবে আমার মনে হয়, আদির মতন যারা ছোট ছোট বাচ্চা আছে। ওই সাইডটা হয়ে গেছে, এই পিঠটা এবার উল্টে দেবো। অনেকেরই চিন্তা থাকে সকালবেলা কী টিফিন দেবো, যেটা আমার মতন যারা চিন্তা করে, যারা মনে করে বাইরের খাবার দেবে না, নিজের হাতে তৈরি করে দেবে, তারা এই শীতকালে এখন বিটরুট পাওয়া যায়, এই বিটরুট দিয়ে একটু কালারফুল হেলদি টিফিন করে দিতে পারে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দেখো পকোড়াগুলো দেখে মনে হবে চিকেনের পকোড়া, কিন্তু না, বিটরুট দিয়ে সুন্দর পকোড়া হচ্ছে। দেখো পকোড়াগুলো এদিক ওদিক করে আমি উল্টে পাল্টে নাড়িয়ে দিয়েছি, দেখো হয়ে গেছে। কিন্তু তার আগে আমি কী করবো বলো তো, আমার ছুরিটা দিয়ে না হালকা হাতে একটু পকোড়াগুলো ভিতরটা একটু এরকম করে দেখে নেবো। অনেক সময় না কাঁচা থাকে, উপরটা হয়তো দেখা গেল হয়ে গেছে, ভিতরটা কাঁচা রয়েছে, সেই জন্য এইভাবে দিলে তেলটাও যাবে এবং ভাজাটাও বেশ মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। আশা করি হয়ে গেছে। দেখো, আর হয়তো 2-4 সেকেন্ড রাখবো। দেখো আমার বিটরুটের পকোড়া হয়ে গেছে। আদিরও স্কুলে যাওয়ার সময় গেছে, খুব তাড়া। এবার আস্তে আস্তে আমি এগুলোকে তুলে নেব। দেখো থালায় প্লেটে সাজাচ্ছি, কীরকম লাগছে দেখে মনে হচ্ছে চিকেন পকোড়া, কিন্তু না, এটা হচ্ছে বিটরুটের পকোড়া। সেজন্য প্রথমে কি করতে হবে, রেসিপিটা আর একবার আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমে একটা বিটরুট নেবে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে, একটু গরম জল দিয়ে সবজিগুলো ধুয়ে নিলে ভালো হবে। একটা পেঁয়াজ দেবে, বিটরুট দেবে, ছোট্ট একটা আলু দেবে, আর একটা দেবে ডিম, বেশ ভালো করে ফাটিয়ে নেবে। তারপরে একটু মশলা বলতে একটু জিরের গুঁড়ো দেবে, নুন লবণ ওই একই, এই সব কিছু দিয়ে মিক্স করে তৈরি করবে বিটরুটের পকোড়া। সঙ্গে দিয়ে দেবে একটু লেবু আর একটু সস, বেশ ভালো লাগবে। সন্ধ্যাবেলা তোমরাও সবাই খেতে পারো টিফিনের সঙ্গে, আশা করি সবার ভালো লাগবে। তারা আজকে যা রাখছি, বাই বাই, গুড মর্নিং জানিয়ে সবাইকে আমার এই ছোট্ট রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। পারলে একটু লাইক করো, শেয়ার করে দিও।